বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সফট জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এবার আমি দেখাবো যে এই এসআর বেস সফটওয়্যার, যেহেতু এটা এসআর বেস সফটওয়্যার, এখানে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কাস্টমার এবং কোম্পানি অ্যাড করবেন এবং কাস্টমার রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে অ্যাড করবেন। প্রথমে তো হচ্ছে যে আপনার যেগুলো করতে হবে, আপনার রুটগুলো সিলেকশন করে নেবেন। আপনি যদি এখানে চলে যান সেটিংসে, এই যে রুট আছে, রুটের যে আপনি যে কোনো ধরনের রুট আপনি অ্যাড নিউ করে এখান থেকে, আমি ধরে নিচ্ছি একটা রুট হচ্ছে আপনার মহাখালী রুট। আপনি রুটের একটা কোড দিতে পারেন 009, এটা আপনি যে কোনো একটা কিছু দিলে চলবে। তো আপনি দেখা যে এই রুটটা দিয়ে সিলেক্ট করে নেবেন। আপনি ওই রুটটা আবার বাংলা ইংরেজি দুইটাতেই দিতে পারেন, বাংলা ইংরেজি একসাথে লিখতে পারেন, যেহেতু আমাদের বাংলা ইংরেজি দুইটাই সাপোর্ট করবে, সো আপনি এটা লিখতে পারেন। রুটটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্যাক্টের ভিতরে চলে যায়, কন্ট্যাক্ট মডিউলটা মেনলি, কন্ট্যাক্ট মডিউলটা দেখাবো আপনাদের এই পর্বে। আর দেখাবো হচ্ছে ইউজার মডিউলটা, যে ইউজারদের কাকে কীভাবে অ্যাক্সেস দেবেন এবং অ্যাক্সেস কন্ট্রোলটা কীভাবে হবে। তো এখানে আপনি যেহেতু রুটটা সিলেক্ট করে দিয়েছেন, একটা যদি কাস্টমার অ্যাড করেন, তো এখানে যদি আপনি অ্যাড নিউ কাস্টমারে যান, এখানে অ্যাড নিউ কাস্টমার দিলে এই যে হোলসেল কাস্টমারটা অটোমেটিক্যালি থেকে যাবে। অনেকে মনে করে যে এটা রিটেল। এখানে যদি আপনি কাস্টমার অ্যাড করেন, আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে যখন অ্যাড নিউ করলে এখানে আর ক্লিক করার দরকার নেই, যেহেতু আপনার হোলসেল বিজনেস, সো আপনার হোলসেল কাস্টমারটাই বেশি থাকবে, এটা বিল্ট ইনভাবে থাকবে। যদি আপনার খুচরা বিক্রি করেন তাহলে আপনি এখানে তখন এটা কাস্টমার রিটেল করে দেবেন, বাট জেনারেল বিল্ট ইনভাবে হোলসেলটাই থাকবে। এবার দেখা যে বিজনেস নেম আপনি দিয়ে দিচ্ছেন শফিকুর স্টোর। আপনার কন্ট্যাক্ট নাম্বার একটা যে কোনো একটা দিয়ে দেন, আপনি যে কোনো একটা আমি দিয়ে দিলাম, দিয়ে বিজনেস নাম্বার দিতে পারেন, কন্ট্যাক্ট নেম দিতে পারেন, ওপেনিং ব্যালেন্স দিতে পারেন। ওপেনিং ব্যালেন্স আমি ধরে নিচ্ছি এই কাস্টমারের কাছ থেকে আপনি আগের থেকেই টাকাটা পাবেন। তাহলে আপনি আজকে থেকে সফটওয়্যার ব্যবহার শুরু করছেন, তো ওর আগের তো এই কাস্টমারের কোনো ডিউ থাকতে পারে, তাই না? সো আপনি এই ডিউটা এখানে সিলেক্ট করে দেবেন, ডিউ অ্যামাউন্টটা এখানে বসাই দেবেন, ওপেনিং ডিউটা। ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারেন, যে আপনি এখানে 10 লাখ টাকা আপনি ক্রেডিট লিমিট দিলেন, যে এর বাইরে যদি চলে যায় একে আমি এর বাইরে ডিউ দিব না। অ্যাড্রেস দিয়ে দিতে পারেন যে কোনো আপনি, আমি জাস্ট একটা দিয়ে দিলাম অলওয়েজ গেট। এবার রুট দিয়ে দিলেন আপনি মহাখালী রুট, ঠিক আছে। দিয়ে আরও অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনি দিতে চান, তার কাস্টমারের এনআইডি, পপ পিকচার, অ্যাটাচমেন্ট সব কিছু আপনি কিন্তু দিতে পারবেন। তবে আমাদের সাজেশন দিয়ে অ্যাটাচমেন্ট করবেন না, অ্যাটাচমেন্ট বেশি করলে তখন আপনাদের সার্ভার বিলটা বেশি চলে আসবে। তো এইভাবে আপনি সাবমিট করে দিলেন। তো আপনি এই যে কাস্টমারে যে দেখতে পাচ্ছেন যে এই যে শফিক স্টোর, বা যেটা আমরা করলাম শফিকুর স্টোর, এই যে এখানে কিন্তু চলে আসছে কোন রুটে, ওয়্যারলেস গেট মহাখালী রুটে চলে আসছে। এবার যখন আপনি এই কাস্টমারদের যখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন, আপনি এই কাস্টমারের ডিটেলসটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এবং যখন কাস্টমারের ডিটেলস দেখবেন, আপনি দেখেন এখান থেকে কিন্তু রিসিভ আর পেমেন্টের সিস্টেম আছে। দেখা গেলো যে ওই কাস্টমার আপনি ইনভয়েস ভিত্তিক রিসিভ নিতে পারছেন না, আপনি চাচ্ছেন যে ওই কাস্টমারের প্রোফাইলে যেয়ে আপনি টাকা দেবেন কিংবা নেবেন, ওই কাস্টমারকে আপনি লোনও তো দিতে পারেন, তাই না, বা অ্যাডভান্সও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি পেমেন্টে যাবেন, অটোমেটিক্যালি কাস্টমার লেজারে চলে যাবে। যখন কাস্টমার থেকে টাকা পাবেন তখন রিসিভ করবেন, রিসিভ করবেন তখন এই যে পেমেন্ট মেথড দিয়ে দেবেন, ক্যাশ না ব্যাঙ্ক, তারপরে ক্যাশ হলে ক্যাশ, কত টাকা দিচ্ছেন, এগুলো সবগুলো তখন আপনি আপনার মাধ্যম দিয়ে আপনি আপনার মতো করে এন্ট্রি দিতে পারবেন কাস্টমারের প্রোফাইলে যে। তো কাস্টমারের প্রোফাইলে যে এভাবে আপনারা আপনাদের মতো করে পেমেন্ট যা কিছু দিতে পারবেন। আর যদি কাস্টমার এডিট করতে চান, সিলেক্ট অপশনে যে এডিটে করে আবার আপনি কাস্টমারকে নতুন করে এডিট করে দিয়ে আবার আপডেট করে দিলে কাস্টমারটা আবার আপডেট হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন একই দোকান যেন দুইটা না হয়। ধরো যে একই রুটে সেম দোকান বাট দুইটা হয়ে গেছে, তখন কিন্তু লেজারে কনফিউশন হয়ে যাবে। আপনি ধরো যে আপনি দিচ্ছেন একবার একটা এই আপনার শপিং স্টোরে দুইবার তুলেছেন, আবার একবার একটা লেজার থেকে প্লাস মাইনাস করেছেন, আবার আর একটা লেজারে খুঁজছেন। এই জন্য অবশ্যই করে খেয়াল রাখবেন রুট ভিত্তিক। আপনি এখান থেকে কিন্তু রুট ভিত্তিক সার্চ করতে পারবেন, যে আপনি আমার এই মহাখালী রুটে আমার কোন কাস্টমার আছে। এই যে দেখেন মহাখালী রুটে কিন্তু আমার এই কাস্টমার আছে। আবার যদি মনে করেন যে কাস্টমারের আমি নাম নাম্বার সব এডিট করবো, আমি জাস্ট একটা এডিট করেই দেখাই, যে এই যে নাম্বারটা আমি ধরে নিচ্ছি, এই নাম্বারটাই তার বিজনেস নাম্বার, হ্যাঁ, বাট এবং তার কন্ট্যাক্ট নেম হচ্ছে শফিকুর। আপনি যদি এডিট করতে চান তাহলে আপনি এভাবে আবার আপডেট করে দিলে এবার আপডেট হয়ে যাবে। আপনি যদি রুট দেখতে চান যে আমি মহাখালী রুটে কয়টা কাস্টমার আছে আপনি দেখতে চাচ্ছেন, এই যে দেখলে আপনি দেখতে পারবেন যে এই যে কী তার ওপেনিং ব্যালেন্স কত, তার ক্রেডিট লিমিট কত, এভরিথিং কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কাছে কাস্টমারদের লিস্ট থেকে থাকে তাহলে কাস্টমারের লিস্ট আমাদেরকে দিয়ে দিবেন ওপেনিং ব্যালেন্স সহকারে, তাহলে আপনাদের তুলতে কষ্ট হবে, কম হবে। রুট ভিত্তিক কাস্টমার যদি লিস্ট থেকে থাকে দিয়ে দিলে আমরা একবার ইনশাল্লাহ তুলে দিতে পারবো।
এবার এটা হচ্ছে কাস্টমার, তারপর হচ্ছে আপনার কোম্পানি কীভাবে অ্যাড করবেন। যদি আপনি অ্যাড কোম্পানিতে যান, অ্যাড কোম্পানিতে যেয়ে এখান থেকে বিজনেস নেম দেবেন প্রতিষ্ঠানের, সাপোজ আপনি RFL কিংবা কোনো কোম্পানির ডিলার, সেটা আপনি এখানে দিবেন, নাম্বার দিবেন, কন্ট্যাক্ট নেম দিবেন, বিজনেস নাম্বার দেবেন, ওপেনিং ব্যালেন্স দিবেন, যে তার কাছে কত টাকা পান, মানে বা সে আপনার কাছে কত টাকা পায়। যদি আপনি তার কাছ থেকে পেয়ে থাকেন তাহলে মাইনাস দিয়ে দেবেন। কারণ কি, আপনি জেনারেলি কী হয়, জেনারেলি কিন্তু আপনি টাকাটা আপনার কাছে সে টাকাটা পাবে। এবার যদি আপনি তার কাছ থেকে পেয়ে থাকেন তাহলে ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দেবেন মাইনাস। আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, একটা কোম্পানি, আমি জাস্ট একটা কোম্পানি একটা অ্যাড করে দেখাচ্ছি। ধরেন অ্যাড নিউ আমি ধরে নিলাম যে XYZ কোম্পানি বলে একটা কোম্পানি। এই কোম্পানি দেখা গেলো যে আপনার এই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি 018 এরকম কিছু একটা দিয়ে দিলাম। কন্ট্যাক্ট, ওই কোম্পানির কন্ট্যাক্ট পার্সনের নাম দিয়ে দিতে পারেন, না তার বিজনেস নাম্বার দিয়ে দিতে পারেন। আমি ধরে নিলাম এটাই তার বিজনেস নাম্বার। এখন তাহলে এই কোম্পানির কাছ থেকে আপনার আগের থেকে টাকা পান, কত টাকা পান, সাপোজ আপনি তার কাছ থেকে 1 লক্ষ টাকা পান, তখন এটা মাইনাস দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনি তার কাছ থেকে পান, অ্যাডভান্স দিয়ে রাখছেন। কিন্তু জেনারেলি কোম্পানি আপনার কাছ থেকে পাই, তাই না? জেনারেলি কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে পাওয়ার কথা। সেক্ষেত্রে আপনার কী হয়েছে, আপনি অ্যাডভান্স দিয়ে রাখছেন, আপনি কোম্পানির কাছে পান এবং পরবর্তীতে কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিয়ে এটা অ্যাডজাস্ট করে দেবে। তো সেই যেহেতু অ্যাডভান্স, এই জন্য আপনি এটাকে মাইনাস দিয়ে অ্যাডিশনাল যাবতীয় ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন, দিয়ে আপনি সাবমিট দিয়ে দেন। আপনি এই কোম্পানিতে যেয়ে যদি আপনি দেখতে চান যে আমার XYZ কোম্পানির কী অবস্থা, এই যে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এবার আপনি যদি কোম্পানির লেজারে যান তখন দেখবেন এইটা আপনি তার কাছ থেকে পান, অ্যাডভান্স হিসেবে চলে আসছে। তো এইভাবে আপনারা কোম্পানি এবং কাস্টমারগুলো অ্যাড করে নেবেন। তারপর আপনি যদি ইউজারে যান, এবার চলে যাবেন ইউজার মডিউলে। এই যে অ্যাড ইউজার, নতুন যত ইউজার আছে আপনি খেয়াল রাখবেন, অবশ্যই কাউকে সুপার অ্যাডমিন দিবেন না। আপনি যারা এসআর তাদেরকে এসআর দিয়ে দিবেন। আমি জাস্ট একটা সিলেক্ট করে দিচ্ছি, যে ধরো যে শাহিন নূর অ্যাড্রেস একটা দিয়ে দিলাম আজাদ 01, তারপরে @ অবশ্যই ইমেল অ্যাড্রেসে @ এবং .comটা আপনার থাকতে হবে। হ্যাঁ, আপনার অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেস যে একদম পারফেক্ট ইমেল অ্যাড্রেস হতে হবে তা না, যে কোনো আপনি এটা একটা ইউজার আইডি, মেনলি এটা হচ্ছে আপনার ইউজার আইডি। তো আপনার দেখা হলো যে এটা দিয়ে দিলেন। এবার আপনি ধরেন এসআর, যেহেতু এটা এসআর, সো আপনি এসআর সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যদি তার অ্যাড্রেস দিতে চান, তার ফোন নম্বর দিতে চাইলে ফোন নম্বর দিয়ে দিবেন। পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম, যে ধরেন 1 2 3 4 5 দিয়ে আপনি সাবমিট করে দেন। তো সাবমিট করে দিলে কিন্তু অল ইউজারে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হিসেবে থাকবে। আপনি যাতে আবার দেখতে পারেন যে আসলে কী অবস্থা আছে, ইউজার অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, আপনি তখন এটাকে যাতে আপনি রিচেক করতে পারেন, এবার আপনি এটাকে অ্যাক্টিভ করে দেবেন, দিয়ে আপনি তাহলে এসআরটা আপডেট হয়ে যাবে। অল ইউজারে গিয়ে দেখেন এই যে এসআরটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এবার যে কাজটা করবেন, এই যে এসআরটা দিয়েছেন, তাই না, এসআরটা দিয়েছেন, এটা কোন কোম্পানির এসআর, সেই এসআরটা কী করবেন, এবার কোম্পানিতে যেয়ে আপনি এই যে আমি ধরেন একটা কোম্পানি দিলাম কি XYZ কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানিতে যে সিলেক্ট দিয়ে অ্যাড অথবা ভিউ এসআর দিয়ে ধরেন যে শাহিনুর যে এসআর, সেই এসআরকে আপনি এভাবে অ্যাড করে দেবেন, যে সে এই শাহিনুর এসআর এই কোম্পানির এসআর। তো এরকম যদি একের অধিক এসআর থাকে তাহলে আপনি ধরেন রিন্টু এই কোম্পানির এসআর, তারপরে আপনার আকাশও এই কোম্পানির এসআর, সবগুলো এসআর আপনি এভাবে দেখলো যে এই কোম্পানির 3 জন এসআর থাকলে আপনি 3টা এসআর এখানে অ্যাড করে দেবেন, দিলে আপনার কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইউজার ক্রিয়েট করে দেবেন এবং রোল যাকে যে রোল অ্যাসাইনে আপনি যে রোল আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এসআর দিয়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যেগুলো টিক দেওয়া সেগুলো হচ্ছে তারা অ্যাক্সেস পাবে, যেগুলো টিক দেওয়া নেই সেগুলো তারা অ্যাক্সেস পাবে না। তো আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা কন্ট্যাক্ট কাস্টমার অ্যাড করবেন এবং ইউজার অ্যাড করবেন। তো এই পর্বে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।